বন্ধুরা, শুধু পড়াশোনা এক জিনিস, আর মনোযোগ দিয়ে একাগ্রতা নিয়ে পড়া আর এক জিনিস। কারণ শুধু বই সামনে খোলা থাকলেই তাকে পড়া বলা যায় না। হ্যাঁ বন্ধুরা, আজ যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো স্টুডেন্ট স্টাডি টাইমে কি করে মনোযোগ বাড়াতে পারবে। যদি মন থাকে অন্য কোথাও, কিন্তু মনোযোগ দিয়ে পড়ার মানে হলো যতক্ষণ তুমি বইয়ের সামনে বসে আছো ততক্ষণে তুমি কিছু না কিছু মনে রেখেছো, রিভাইজ করেছো, আউটপুট বের করেছো। সত্যি যদি জীবনে কিছু করতে চাও তাহলে এই নাটক করা পড়া, খোলা চোখে বই সামনে রেখে নিজেকে আর অন্যদের ধোঁকা দেওয়া, এটা বাদ দিতে হবে। তোমার স্টাডি টাইম এমন হতে হবে যেখানে যতক্ষণ পড়বে শুধু পড়বেই। তখন বন্ধুদের কথা, বাইরের লোভ কিছুই মাথায় আসবে না। তুমি যদি নিজের টার্গেট নিয়ে ডিটারমাইন্ড থাকো তখনই গোলস অ্যাচিভ করা সম্ভব। কেউ যদি তোমাকে বলে যে তুমি কিছু করতে পারবে না, এমনকি সে তোমার কাছের মানুষ হলেও সেই কথা শুনবে না। কারণ যদি তুমি একবার ঠিক করে ফেলো যে তোমাকে এটা করতেই হবে, তাহলে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। শর্ত শুধু এই যে তোমাকে পরিশ্রম করতে হবে। নেগেটিভ কথায় কান দেবে না। তোমার কাজ হলো নিয়মিত পড়াশোনা করা, নিজের গোল, ক্যারিয়ার আর ভবিষ্যতের জন্য। যেদিন মনে হবে হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে, সেদিন নিজেকে জিজ্ঞেস করবে, কেন শুরু করেছিলে? যদি তোমার স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রাণপণ পরিশ্রম করো। যারা নিজেরা কিছু করতে পারে না তারাই অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। যারা সংগ্রাম করেছে তারা কখনো তোমাকে নিরুৎসাহিত করবে না। তাই মাথায় শুধু এই কথাটা রাখো, যা চাও তার জন্য পরিশ্রম করো, তাকে অর্জন করো, বাস। ওই কিছুই ভাববে না। কোনো পরীক্ষায় টপার হওয়া কোনো অসম্ভব কাজ নয়। শুধু আমাদের প্রচেষ্টাই এমন থাকে না যে আমরা টপার হতে পারি। তাই থেমে না থেকে, ক্লান্ত না হয়ে, টার্গেট ভুলে না গিয়ে পড়াশোনা করতে হবে। এর জন্য রুটিন বানাতে হবে, টাইম টেবিল মেনে চলতে হবে আর ডিসিপ্লিন রাখতে হবে। প্রথমেই পড়ার জায়গাটা পড়ার জন্য উপযুক্ত হতে হবে। পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। যদি ভিড়ভাট্টা আর শোরগোলের মধ্যে পড়ো তাহলে মন ডাইভার্ট হওয়াই স্বাভাবিক। তাই টেবিল চেয়ারে শুধু বই আর সামনে টার্গেট লিখে রাখতে হবে, যাতে চোখে পড়ে মনে থাকে। আমাদের মন খুব তাড়াতাড়ি কমফর্ট জোনে ঢুকিয়ে দেয়। সে বলবে, বিছানায় শুয়ে পড়ো, কম্বল মুড়ি দিয়ে পড়ো। কিন্তু তখন বুঝতে হবে, ওইভাবে বসলে শুধু বই খোলা থাকবে, পড়া হবে না। একটু কষ্ট নিতে হবে, তাহলেই সত্যিকারের পড়া হবে। এরপর আসে টার্গেট। শুধু পড়তে বসাই নাই, তোমার পুরো দিনের, মাসের, বছরের শিডিউল থাকতে হবে, টাইম টেবিল থাকতে হবে। কত দিনে কি শেষ করবে, না হলে মনের বোঝাই হবে না কেন টেবিল চেয়ারে বসেছো। তবে টাইম টেবিল এমন হওয়া উচিত নয় যে চাপ বাড়ায়। সহজভাবে ছোট ছোট টার্গেট রাখতে হবে, যাতে ধারাবাহিকতা বজায় থাকে। একবার ব্রেক হয়ে গেলে আবার শুরু করা খুব কঠিন। তৃতীয় বিষয় হলো অ্যানালিসিস। প্রতিদিন দেখতে হবে টাইম টেবিল অনুযায়ী কতটা পড়া হলো, কোথায় সময় নষ্ট হলো। ধরো 1 ঘন্টা পড়ার পর 15 মিনিট ব্রেক নেওয়ার কথা, কিন্তু তুমি 1 ঘন্টার ব্রেক নিলে। কেন নিলে? সেটা যদি মোবাইল হয়, ঘুম হয়, বন্ধু হয়, সেগুলো কাটাতে হবে। কারণ এই সময় নষ্ট একদিন, 1 মাস, 1 বছর কেটে নেবে। চতুর্থ হলো ডিসিপ্লিন। জীবনে সিদ্ধান্ত নিতে হবে, তুমি শৃঙ্খলার মূল্য দেবে নাকি আফসোসের। ডিসিপ্লিন না থাকলে মন ঘুরে বেড়াবে। ডিসিপ্লিন যত বেশি থাকবে, আউটপুট তত ভালো হবে। তাই খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা সব কিছুতে ডিসিপ্লিন চাই। সাফল্যের গতি শুধু তোমার ডেডিকেশন
আর ডিসিপ্লিন দিয়ে সীমাবদ্ধ। নিজের সাথে প্রতিজ্ঞা করো, পড়ার সময় শুধু পড়বে, অন্য কিছু করবে না। পড়াশোনাকে আনন্দ মনে করো, বোঝা নয়। পঞ্চম বিষয়, সততা আর কৃতজ্ঞতা। নিজের স্বপ্ন পূরণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। মনে রেখো, তুমি কোন পরিস্থিতি থেকে এসছো, তোমার বাবা মা কি কষ্ট করে তোমাকে এখানে এনেছেন, ওটাই তোমার আসল অনুপ্রেরণা। যখন মন পড়ায় বসতে চাইবে না, তখন ভাবো তোমার পরিবার আজ ভোরে উঠে পরিশ্রম করছে আর তুমি আরামে ঘুমোচ্ছ। তখন অনুপ্রেরণা আসবেই। তোমাকে বই পড়ার সুযোগ দেওয়া হয়েছে, যেটা সবার ভাগ্যে থাকে না, অথচ তুমি অলসতা বেছে নিচ্ছ। ভাগ্য কারো তৈরি থাকে না, বানাতে হয়। আর ঈশ্বরও তার সাহায্য করে যে নিজের পরিশ্রমের প্রতি সৎ। তাই এখনো সময় আছে, সিরিয়াস হয়ে পড়তে বসো। যদি ফালতু জিনিসের জন্য সময় থাকে, তাহলে ভবিষ্যতে খারাপ অবস্থা হবে, তখন শুধু আফসোস বাকি থাকবে। তাই যদি কিছু করতে চাও, মন প্রাণ ঢেলে করো, না হলে সোজাসুজি ছেড়ে দাও। ভান করে নিজেকে আর অন্যদের ধোঁকা দিও না। মেহনতের কোনো বিকল্প নেই, কোনো শর্টকাট নেই। ধাপে ধাপে এগোতে হবে। যতটুকু সময় বাকি আছে, টাইম টেবিল বানিয়ে 100% দাও। কমফর্ট জোন ছেড়ে পড়ার জগতে ডুবে যাও। বন্ধু একটাই, তোমার বই। বাকিরা আজ আছে, কাল থাকবে না। তাই দরকারি জিনিসে ফোকাস করো, অজুহাত দেওয়া বন্ধ করো। ব্যর্থদের 99% অজুহাত দেয়। তাই সেলফ ডিসিপ্লিন আনো, নিজের মনকে কন্ট্রোল করো। নিজেকে বোঝাও, কিছুদিন শুধু পড়ো, এরপরেই আনন্দ আসবে। বড় কিছু পেতে সময় লাগে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের সময় একদিন অবশ্যই আসে। আর আমি নিশ্চিত, একদিন তুমিও নিজের পরিশ্রমের জোরে শুধু নিজের নয়, দেশের নামও উজ্জ্বল করবেই।